একদম কম মশলায় সেরা স্বাদের রুই মাছ ভুনা। যারা আমার মতো কম মশলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। রান্না করার জন্য আমি এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া। এবার সবগুলো একসাথে মাছের সাথে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। মাছগুলোকে আমি একটু হালকা করেই ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। আপনারা যদি কড়া করে পছন্দ করেন তাহলে ভেজে নেবেন। মাছ ভেজে নেওয়া হয়ে গেলে এবার মাছের টুকরোগুলোকে তুলে নেব। এবার মাছ ভেজে রাখা ওই একই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। মাছ ভুনার মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দেব সামান্য, এখানে আর কোনো মশলাই দিব না। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব একটি টমেটো। আমি বড় সাইজের একটি টমেটোকে কিউব করে কেটে দিয়েছি। টমেটোটাকে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা যখন মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন দিয়ে দেব 1 কাপ পানি। এবার ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে দেব 4টি কাঁচামরিচ ফালি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা একটু গা মাখা না হওয়া পর্যন্ত রান্না করে নেব। নামানোর আগে উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। এর চেয়ে আর ঝোলটা কিন্তু বেশি শুকাবো না, ঝোলটা দেখতে এরকমই থাকবে। ঠান্ডা হওয়ার পর আরেকটু শুকিয়ে আসবে। আমি এখন চুলাটাকে বন্ধ করে দেব। একদম কম মশলায় সাধারণভাবে রুই মাছ ভুনা করেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। কম মশলা খেতে যারা পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।